যা গরম দিচ্ছে এই কদিন তার কি বলবো, মানে দিনের বেলা তো মানে রোদের তাপে একদম ঘরে দাঁড়ানো যাচ্ছে না, তার উপরে রাত্রিবেলাও সে তেমনই গরম। এমনিতে ঘুমানো যায় না রাত্রিবেলা, সেই 2-2-2:30-এর পরে একটু ঘরটা ঠান্ডা হয় তখন একটু ঘুম আসে, আর সেই 2-2-2:30-এর পরে যখন একটু ঘুমাবো তখনই মা উঠে বসেছে। মানে মা কী বলো তো, সারাদিন মানে ঘুমিয়ে থাকে তো, আর সন্ধ্যের থেকে মানে উনি ঘুমিয়ে থাকে 10টা-11টা পর্যন্ত টানা ঘুমিয়ে নেয়। আর আর কি ঘুম আসে এই রাত্রিবেলা। এবার উনি মানে সেই ঘুমিয়ে থেকে উঠে বসে আছে, সে 2:30-এর পরে আর ঘুম আসছে না, বসে আছে। আর একজন মানুষ যদি, অসুস্থ মানুষ যদি ওইভাবে বসে থাকে তাহলে কি কারোর ঘুম আসে বলো? আমিও বাইরে এসে বসে আছি মার সাথে, আমি বলছি মা এবার গিয়ে ঘুমাও ভালো করে, মানে বুঝিয়ে টুজিয়ে আস্তে আস্তে গায়ে হাত বুলিয়ে তারপরে ঘুম পাড়িয়েছি সেই 4টের সময় মার সাথে। মানে মা তো ঘুমিয়ে নিচ্ছে, মার তো কোনো অসুবিধা নেই, দিনের বেলা ঘুমিয়ে নিচ্ছে, আর আমার তো সেইভাবে দিনের বেলা ঘুমানোই হয় না। আর মানে রাত্রিবেলা তো সেইভাবে একটু ঘুম হয় না গরমে। আর 2-2-2:30-এর পরে একটু ঘুম আসে, সেই টাইমটাই মা মানে এমন করছে। এবার তারপরে আবার মাথায় গায়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে তারপরে 4টের দিকে গিয়ে ঘুমেছি। আর ঘুম কী বলো তো, সারাদিন না ঘুম না হলে না কেমন মানে শরীরটা এতটাই মানে হয়, সারাদিন কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না, মানে আলিস্যি আলিস্যি ভাব লাগে। যাই হোক, সমস্ত কাজ বাজ করে মাকে ওষুধ খাইয়ে মার বিছানাগুলো সব ঠিকঠাক করে তারপরে চলে এসেছি। রান্না কটা ভাত বসিয়ে দিলাম, ছেলে স্কুলে যাবে, সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে তারপরে কালকে রাত্রিবেলা কিছুটা আম মানে জাল দিয়ে রেখেছিলাম, ভালো করে পাকা আম। মানে পাকা আম কী বলো তো, কেউ খেতে চায় না, খুব সুন্দর আম, যে ফেলে দেবো কি, সুন্দর করে মানে চটকে তারপরে জাল দিয়ে রেখেছিলাম। কি সুন্দর আম শক্ত দেবো বলে এদিকে ভাত মানে পড়ে যাচ্ছে, কি আবার গিয়ে দেখে আসলাম। এবার আম শক্তটা এবার সুন্দর করে থালায় একটু তেল মাখিয়ে নিয়েছি, তারপরে আমটা সুন্দর করে মানে থালায় সুন্দর করে দিয়ে তারপরে উপরে দিয়ে আসবো ছাদে। শুকিয়ে গেলে তারপরে যা হচ্ছে ছেলেমেয়ে একটু খেতে পারবে, এমনিতে পাকা আম খেতে চায় না ওরা, বেশি একটু নরম হয়ে গেলে সে আম আর খাবে না, আর একটু আম শক্ত দিলে যা একটু খাবে। ওই জন্য আমি দিয়ে রাখছি, ছাদে দিয়ে রেখেছি। আর এদিকে ধান দিয়েছিলাম, আমি যে একবারে ছাদে এসে দেখুন একবার ধানটা মেলে দিয়েই যাই, ধানটা মেলে দিচ্ছি, মেলে দিয়ে তারপর নিচে যাব, নিচে গিয়ে ছেলেকে খাইয়ে তারপর স্কুলে দিয়ে আসবো ছেলেকে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই। আর হ্যাঁ, ভালো কথা, লাইক কমেন্ট করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।